হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। অনিতার রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি বানাবো ছোট ছোট নিমকি। তো ভিডিওটি শুরু করার আগেই বলি, আমার এই ছোট্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। তাহলে আমি যদি নতুন কোনো ভিডিও নিয়ে আসি সবার আগে আপনি দেখতে পাবেন। তো চলুন শুরু করা যাক। এই যে দেখতে পাচ্ছেন, আমি এই গামলার মধ্যে কিছু ময়দা নিয়েছি। এই ময়দার মধ্যে এখন আমি একটু লবণ আর অল্প পরিমাণে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এটা একটু ভালো করে মাখিয়ে নেব। বেকিং পাউডারটা যদি আপনাদের ঘরে না থাকে নাও দিতে পারেন। দিয়ে দেওয়ার পর এগুলো আমি ভালো করে একটু ময়দার সঙ্গে মিশিয়ে নেব। এই দেখুন মেশানো হয়ে গেছে। এখন আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার পরে এরকম করে ময়দার সঙ্গে তেলটা ভালো করে এরকম হাত দিয়ে ঘষে ঘষে এরকম মিশিয়ে দিতে হবে। এই দেখুন আমি যেরকম করছি ঠিক সেই রকম করে এরকম হাত দিয়ে ঘষে ঘষে ময়দার সঙ্গে ময়ামগুলো ভালো করে মেশাতে হবে। এই ময়দাটা প্রায় 4 থেকে 5 মিনিট এরকম হাত দিয়ে ঘষে ঘষে মাখাতে হবে। এই দেখুন 5 মিনিট শুকনো অবস্থায় এরকম ময়দার ময়ামটা ভালো করে আমি হাত দিয়ে ঘষে ঘষে মিশিয়ে নিয়েছি। এই দেখুন এই রকম অবস্থায় এসছে। এখন আপনার ময়ামটা যে এই ময়দার সঙ্গে ভালো করে মিশেছে কিংবা ময়ামটা দেওয়া ঠিকঠাক হয়েছে বুঝবেন কেমন করে? এই দেখুন এরকম শুকনো অবস্থায় হাতের মধ্যে এরকম মুঠো করলে যদি মুঠো হয়ে যায়, তারপর এরকম হাত দিয়ে চাপ দিলেই যদি ঝুরঝুর করে ভেঙে পড়ে যায়, তাহলেই বুঝবেন আপনার ময়দাটার সঙ্গে ময়াম ঠিকঠাক হয়েছে। এখন আমি এই ময়দাটার মধ্যে একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দেবার পর আর একটু সময় আমি এই ঘিটা ময়দার সঙ্গে মাখিয়ে নেব। ঘি দিয়ে ময়দাটা মাখানো হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে জল দেব আর এই ময়দাটা মাখিয়ে নেব। একবারে কিন্তু জলটা আমি ময়দার মধ্যে দেব না। একবারে জলটা কিন্তু আমি দেব না। একবারে জলটা দিলে ময়দার মধ্যে জলটা বেশিও পড়ে যেতে পারে। আর যদি বেশি জল পড়ে যায় তাহলে কিন্তু ময়দা মাখাটা আপনার ভালো হবে না, সেক্ষেত্রে নিমকিগুলোও ভালো হবে না। এই ময়দাটা মাখতে হবে একটু শক্ত শক্ত করে। আমরা যেমন লুচি খাই তার চেয়ে একটু শক্ত করে মাখতে হবে। আমি কিন্তু একটু একটু করে জল দিচ্ছি আর ময়দাটা মাখিয়ে নিচ্ছি। এরকম করে জল দিয়ে ময়দাটা প্রায় 8 থেকে 10 মিনিট পর্যন্ত মাখাতে হবে। এই দেখুন জল দিয়ে আমি এই ময়দাটা 10 মিনিট মাখিয়েছি। ময়দাটা এরকম হয়েছে। ময়দাটা শক্ত শক্তর জন্য কিন্তু একটু ফাটল ফাটল থাকবে ময়দার গায়ে, সেজন্য কিন্তু কোনো অসুবিধা হবে না। 10 মিনিট মাখা হয়ে গেছে। এবার আমি একটা থালা দিয়ে এই ময়দাটা আধ ঘন্টা রেখে দেব। আধ ঘন্টা পর আপনাদের দেখাচ্ছি। এই দেখুন 30 মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর হয়ে আছে ময়দা মাখাটা। আগে যেরকম রেখেছিলাম একটু শক্ত শক্ত, তার চেয়ে কিন্তু একটু নরম হয়েছে। ওই জন্যই বলেছিলাম ময়দা মাখাটা আগে শক্ত শক্ত করে মাখতে হবে। হাতের সঙ্গে একটু তেল লাগিয়ে এটা ভালো করে আবার একটু মেখে নেব। এখন খুব একটা মাখার দরকার নেই। এখন আমি এখান থেকে এরকম করে একটা বড় মতো লেচি কেটে নিলাম। নেবার পর এখানে আমি এরকম করে একটু হাত দিয়ে গোল করে নিয়ে অল্প অল্প করে ময়দা দিয়ে এটা আমি বেলে নেব। বেলার সময় কিন্তু খুব একটা ময়দা দেওয়া যাবে না, যত সম্ভব পারবেন অল্প ময়দা দিয়ে এটা বেলার চেষ্টা করবেন। এই দেখুন এরকম করে যতটা পারবেন পাতলা করে বেলবেন। দেখুন আমি কিন্তু খুব একটা ময়দা দিচ্ছি না। এটা যে একদম গোল হতে হবে তার কিন্তু দরকার নেই, শুধু একটু পাতলা করতে হবে। এই দেখুন এরকম পাতলা করতে হবে। এই দেখুন ময়দাটা বেলা আমার হয়ে গেছে। আমি কিন্তু যতটা পেরেছি ততটা পাতলা করেছি। তারপর এরকম একটা ছুরি দিয়ে আমি প্রথমে সোজাসুজি করে কেটে নেব। দেখতে পাচ্ছেন আমি সোজাসুজি ভাবে কেটে নিচ্ছি প্রথমে।
তারপরে এখন আমি এগুলো 4 কোনা করে কেটে নিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে। এই দেখুন আমার কাটা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নিচ্ছি। এগুলো কিন্তু খুব হালকা হাতে খুব সাবধানে এগুলো তুলতে হবে, একটু টাইম নিয়ে। যদিও এগুলো তুলতে একটার সাথে একটা লেগে যাবে তো কোনো অসুবিধা নেই, এগুলো যখন তেলের মধ্যে দেবেন তখন কিন্তু এগুলো নিজে থেকেই ছেড়ে যাবে। তবু একটু তোলার সময় সাবধানে তুলবেন যাতে এগুলো নষ্ট না হয়ে যায়। এই দেখুন আমার সবগুলো নিমকি তোলা হয়ে গেছে। এবার আমি একটা থালাতে ঢেলে নিচ্ছি। ঢেলে নেবার পর আমি আরেকটা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন আমি ময়দার থেকে আরেকটু লেচি কেটে নিলাম। হাতে একটু তেল লাগিয়ে আমি এটা আবার গোল করে নিচ্ছি। এই দেখুন গোল করে নেওয়ার পর আমি আবার এটা বেলে নিচ্ছি। অল্প একটু ময়দা লাগিয়ে নিলাম। এবার আমি এটা বেলে নেব। এই দেখুন এটা যে একদম রুটির মতো করে গোল করতে হবে তার কোনো মানে নেই। এই দেখুন এটাও বেলা হয়ে গেছে, এটাও আমি কেটে নিচ্ছি সেই আগেরটার মতোই। প্রথমে আমি এরকম সোজাসুজি ভাবে কেটে নিচ্ছি। তারপর এরকম 4 কোনা করে কাটতে হবে। তারপরে আমি এরকম করে 4 কোনা করে কেটে নিচ্ছি যাতে দেখতে ভালো লাগে। এই দেখুন এরকম করে সমস্ত নিমকিগুলোই কেটে নিতে হবে। এই দেখুন এরকম ছুরি দিয়ে একটু এরকম করলেই উঠে যাচ্ছে। তো বন্ধুরা এরকম করে সবগুলো নিমকি কিন্তু বানিয়ে নিতে হবে। এই দেখুন এগুলো তোলা হয়ে গেছে, এগুলো আমি ঢেলে নিচ্ছি। এই দেখুন সবগুলো নিমকি আমার বানানো হয়ে গেছে। এবার চলুন ভেজে নিই। এই দেখুন আমি একটা কড়াইতে বেশ কিছুটা সাদা তেল গরম করতে দিয়েছি। একটা নিমকি দিয়ে দেখছি তেলটা ঠিকঠাক গরম হয়েছে কিনা। হ্যাঁ
হ্যাঁ, দেখতে পাচ্ছেন নিমকিটা খুব সহজেই তেলের উপর ভেসে উঠলো, তার মানে তেলটা ঠিকঠাক গরম হয়ে গেছে। এবারে আমি আস্তে আস্তে এই তেলের মধ্যে কিছু কিছু করে নিমকি দিয়ে দেব। দেখুন নিমকিগুলো তেলের উপর কত সুন্দর ভেসে ভেসে উঠছে। এই নিমকি ভাজার সময় গ্যাসের আঁচটা কিন্তু একদম লো রাখতে হবে। দেখতে পাচ্ছেন নিমকিগুলো কিন্তু আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে। এই সময় কিন্তু বারে বারে এরকম নাড়াচাড়া করে দিয়ে উল্টে পাল্টে নিমকিগুলো ভাজতে হবে। এই দেখুন এই নিমকিগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি। এবারে আরও কিছু নিমকি ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন জোড়া লেগে গেছে, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। এরকম করে তেলের মধ্যে দিলেই সবগুলো একাই ছেড়ে যাবে। আর নিমকি ভাজার সময় সবসময় মনে রাখতে হবে গ্যাসটা কিন্তু খুব কম আঁচে রাখতে হবে। গ্যাসটা যদি আপনি বাড়িয়ে দিয়ে নিমকিগুলো ভাজেন তাহলে কিন্তু লুচির মতো ফুলে উঠবে। যেমন পরে লেতিয়ে যায় সেরকম কিন্তু এই নিমকিগুলো পরে লেতিয়ে যাবে। সেই ক্ষেত্রে কিন্তু নিমকিগুলো খেতে একদমই ভালো লাগবে। তার জন্য একটু সময় নিয়ে নিমকিগুলো আস্তে আস্তে ভাজতে হবে। আর যখন এরকম একটু কালার আসবে তখন কিন্তু অনবরত এরকম উল্টে পাল্টে দিতে হবে। এই নিমকিগুলো ভাজতে প্রায় 3 থেকে 4 মিনিট টাইম লাগবে। এই দেখুন আমার এই নিমকিগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে দিচ্ছি। এরকম করে সবগুলো নিমকি ভেজে নিতে হবে। তো বন্ধুরা হয়ে গেছে আমার সবগুলো নিমকি বানানো। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, যাতে তারা এই নিমকি বানানোর বিষয়গুলো জানতে পারে এবং শিখতে পারে। সবাই ভালো থাকবেন, ভালো খাবেন, সবাইকে ভালো রাখবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে।